লাগানো কোন সময় লাগানো যায়? এই ডিসেম্বর জানুয়ারি ডিসেম্বর, মানে ডিসেম্বর জানুয়ারি মাসে বেশি লাগায় মানুষ। বেশি লাগায়। সারা বছর কি চাষ করা যায়? সারা বছর লাগাইলে লাগানো যায়, সারা বছর লাগাইলে আপনার ইয়ে হয়, মানে মানে গাছ গাছ হবে। গাছ হবে। আসসালামু আলাইকুম দর্শক, আমরা একটা পটলের জমিতে আসছিলাম। এই পটলের জমিটার এই জাতের নাম হচ্ছে হাইব্রিড বাড়ি 2। এই জাতটা অলরেডি একটা খুব বিখ্যাত একটা পটলের জাত। এর কিছু কিছু বৈশিষ্ট্য কারণে কৃষকরা চাষাবাদ করে বেশ লাভবান হয়। আমি যদি কিছু বৈশিষ্ট্য কথা বলি, এই পটলের বৈশিষ্ট্য আছে এটা আকর্ষণীয় রং। দেখছেন এটা আকর্ষণীয় রং, এই সবুজের ভিতরে সাদা দাঁড়, এবং প্রতিটি পটলের ওজন কমপক্ষে 60 থেকে 70 গ্রামের বেশি। আর একবার লাগালেই একটা কৃষক 2 থেকে 3 বছর অনায়াসে সে পটল পায়। আর এই পটলটার বয়স একটু বেশি হয়ে গেলেও যদি ওই কৃষক পটল তুলতে দেরিও করে, তাহলে এর ভিতরে পাকে না। এটা একটা বেশ বিলম্বে পাকে, যার কারণে একটা এর বিশেষ গুণ আছে। আর বাজারে এর চাহিদা ভালো, বাজারে অন্য অন্য পটল থেকে এই পটলের বেশ চাহিদা। তো দর্শক, আমরা কথা বলি সেই চাষির সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই এই পটলটার আপনি কোন সময় লাগাইছিলেন এটা? এটা হলো শীতের সময়। এর তো এই বছর লাগানো না, সামনের বছর লাগানো, অর্থাৎ গতবার ফলন দিয়েছে, এবারও দিচ্ছে। এইভাবে কতবার পর্যন্ত ফল মানে এটা লাগানো যায়? 3 বছর পর্যন্ত ফলন দিবে। 3 বছর পর্যন্ত, মানে এই 2 বছর পড়ছে। 2 বছরে। আচ্ছা, প্রথম বছর কি পটলকে একটু বড় হয় বেশি? প্রথম বছর পটল একটু বড় হয়, প্রত্যেকটা পটলের সাইজ 100 গ্রাম, জি, তারপরে? এক থেকে 150 গ্রাম, 120 গ্রাম এরকম পাই। আচ্ছা, এই বাজারে কেমন দাম পান এই পটলের? অন্য অন্য পটল ছাড়া 10 টাকা 20 টাকা মানে বেশি পাই। অন্য পটল ছাড়া তো 10 টাকা 20 টাকা কেজিতে বেশি হয়। আচ্ছা, এই আপনি তো চাষ করেছেন, জি। এর ফলনগুলো কেমন পান এগুলো? এগুলো আপনার দেখেন, আমার এখানে 8 কাঠা বইতে আমি হুম। প্রত্যেক সপ্তাহে 5 থেকে 7 মণ পটল উঠাই, এবং বাজারে নিয়ে গেলে পুরো। এটা কি সারা বছর চাষ করা যায়? এটা সারা বছর সিজনারি, মানে 7 থেকে 8 মাস আমরা ফলন পাই। জি। আর শীতের সময় একটু ধরন কম থাকে, হুম। তবে গাছ মরে না, মাছা এইভাবে থেকে যায়। হুম। পরবর্তীতে আবার যখন গরমের সময় আসে, হুম। গরম মৌসুমে আসার অর্থাৎ সাথে শীতের সাথে সময় একটু কম ধরে, গরমের সময় বেশি ধরে, বেশি ধরে। সারা বছর থাকে এইভাবে। এইটাই। আচ্ছা, এই পটলের কি কি সমস্যাগুলো আছে, প্রধান সমস্যা কি কি? সমস্যা হলো, মনে করেন এই নিয়মিত যদি স্প্রে না দেওয়া হয়, তাহলে একটু আমরা সামনে যাই। নিয়মিত স্প্রে না দিলে হুম। পটল মানে গাছ হালকা ফ্যাকাশে হুম। এবং লাল লাল মতো ভাব হয়। জি। আচ্ছা, পটলের সাদা মাছির জন্য আপনারা কি করেন? আমরা সাদা মাছির জন্য এখানে স্প্রে দিতে হয়। স্প্রেটা হইলো কাটাপিন, হুম। সানটাপ, সিলামিন, এগুলো আমরা স্প্রে দিয়ে থাকি। আচ্ছা, সাদা মাছির জন্য। জি। আর পটলের জাপ পোকার জন্য, পাতায় জাপ পোকার জন্য কি করেন? জাপ পোকার জন্য ওই একই স্প্রে, তবে যখন মানে উন্নত ধরনের আছে আপনার, ওটা হইলো রিভার্স নামে একটা ঔষধ। ঔষধ আছে। এই ঔষধটা প্রয়োগ করলে আপনার যে জাবিগুলো ওগুলো মানে পাওয়া যায় না। হ্যাঁ পাওয়া যায়, নষ্ট হয়ে আচ্ছা, যায়। এই পটলের পরাগণ করানো লাগে কিনা? এই হ্যাঁ, বাড়ি 2 এর পটলের পরাগণ? পরাগায়ন করা লাগে। এটা হলো পরাগণ বাধ্যতামূলক? হ্যাঁ, বাধ্যতামূলক পরাগায়ন করা লাগে। পরাগায়ন করলে পটল আরো বেশি বড় হয়। হুম। তবে পরাগণ করার সঠিক সময় কখন? সকাল ভোর থেকে, মানে যখন নামাজ শেষেই আমরা পরাগায়ন করি। এই পটলগুলো মাচায় চাষ কেন করতে হয়? মাছায় চাষ করার কারণ হলো হুম। পটলগুলো অল্প দিনই বড় হয় জি। এবং কালারটা ভালো থাকে, এই যে সবুজ কালারটাই থাকে। আর এবং বর্ষার সময় এটা ভালো ওঠে। হ্যাঁ, মাচায় পটল চাষ মানে হচ্ছে বর্ষার সময় বর্ষার সময় পটলটা মনে করেন থাকে, গাছ ভালো নষ্ট হয় থাকে না, আর কি, নষ্ট নষ্ট হয় হয় না। আচ্ছা, আমরা একটু আবার শুনি, এই পটলটা লাগানো কোন সময় লাগানো যায়? এই ডিসেম্বর জানুয়ারি ডিসেম্বর, মানে ডিসেম্বর জানুয়ারি মাসে বেশি লাগায় মানুষ। বেশি লাগায়। সারা বছর কি চাষ করা যায়? সারা বছর লাগাইলে লাগানো যায়, সারা বছর লাগাইলে আপনার ইয়ে হয়, মানে মানে গাছ গাছ হবে। গাছ হবে। গাছ হবে। সবচেয়ে কোন সময়টা পটলটা বেশি ধরে? এটা হলো ধরে হলো জ্যৈষ্ঠ, হুম। জ্যৈষ্ঠে আসা, জ্যৈষ্ঠ মাসে দেখে বেশি থাকে, মানে বেশি থাকে।
আর এখান থেকে আর কিছুদিন পরে হ্যাঁ, বেশি হ্যাঁ। পটল থাকবে, এখন ধরছে। আর বাজারে কত কি দাম পাচ্ছে এখন এগুলো? এটা হলো বাজারে এখন দাম পাচ্ছে, গতকালকে আমাদের নিয়ে গিয়েছিল 50 টাকা কেজি দিছে। জি, গতকাল 50 টাকা কেজি 50 দিচ্ছে। টাকা। তবে আশা করতেছি ঈদের পর আরো বেশি জি। দাম পাবো। বর্ষার সময় এগুলোর দাম কেমন পাওয়া থাকে? বর্ষার সময় বেশি দাম থাকে, যখন ধরন একটু কম থাকে, বৃষ্টি হয়, বৃষ্টিতে এই যে ফুলগুলা নষ্ট হয়ে যায়, কিছু ফুল যেদিন আচ্ছা, বৃষ্টি বেশি হয় সেগুলো ফুল যেহেতু এই নষ্ট হয়ে পটলটা যায়। গতবার নতুন লাগানো ছিল, এ তো দ্বিতীয় বছর পড়েছে। গতবার এই 8 কাঠা জমিতে কত টাকা বিক্রি করেছিলেন? এখানে 8 কাঠা জমিতে আমি পটল বিক্রি করছি 1,20,000 টাকা। আর হ্যাঁ, হুম, ওখানে আমরা ডিসেম্বর পর্যন্ত পাইছি। হুম। আর এবার নতুন আবার জানুয়ারি এবছর শুরু আছে। ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে, মানে এই সেই ধরনের শুরু হয়েছে। মানে একই খরচে পরপর 3 বার পটল চাষ। তিনবার। আচ্ছা দর্শক, আমরা এই এই চাষি ভাইয়ের উদ্যোক্তা আমরা পটল জমিটা দেখবো যে কেমন পটলটা হয়েছে। ভাই আমাদের সাথে একটু আসে। একবার লাগালে 3 বছর ধরন পাওয়া যায়, জি। এই আর কারণে পটলটা লাগাই, কিন্তু অন্যান্য ফসল তো 3 বছর পাওয়া যায় না। এর খরচ কেমন এই পটল চাষে? খরচ মানে খুব বেশি না, তবে প্রতি সপ্তাহে 2 থেকে 3 বার কীটনাশক প্রয়োগ করতে হয়। যাই। এই পটল গাছের সার প্রয়োগটা একটু কেমন গুরুত্ব? পটল গাছের গাছ যখন একটু খারাপ হয় তখন হুম। মানে লালচে লালচে ভাব হইলে আমি তখন সার প্রয়োগ করে থাকি। হুম। তখন দেই মানে ফসফেট, ইউরিয়া, জিপসার, জি। পটাশ। অর্থাৎ গাছের ধরন অনুযায়ী, গাছ যদি খুব কালো থাকলে তখন সার দেওয়া যাবে না, না। তখন সার দেইনি। সার দিলে পটলে পরাগায়ন প্রত্যেক দিনেই পরাগায়ন করতে হয়। পরাগায়ন করলে পটলটা অল্প দিনেই হুম, বড় হয়। জি, মানে পরাগায়ন করাই লাগবে। হ্যাঁ, পরাগায়ন করাই লাগে। কোন সময় সবচেয়ে পরাগায়নটা সবচেয়ে ভালো? সকাল ভোর ফজরের নামাজ পড়ে আমরা এই জমিতে আসি, জি। এসে আমরা পরাগায়ন আমাদের করি। একটু পটলের ছবি দেখা, একটু ভিডিও দেখা একটু, যে এই দর্শক দেখেন আমাদের কি পরিমাণ পটলে। এই পটলটার বয়স 2 বছর হয়ে গেছে, তারপরও দেখেন একটা প্রতি গিরায় গিরায় পটল, প্রতি গিরায় গিরায় পটল। হ্যাঁ, এই পটলে এইভাবে 3 বছর পর্যন্ত হবে। এটা আবার একটু বলি, দর্শকের বলি, এটা হচ্ছে হাইব্রিড বাড়ি 2 জাতের পটল।